শীত মানেই পিঠা, আর পিঠা মানেই ভাপা পিঠা। কিন্তু আজ আমরা বানাচ্ছি সেই পিঠাদের রাজা, ঝাঁঝর ভাপা পিঠা, যেখানে আছে গরম গরম খেজুরের গুড়, রঙিন নারিকেল, লেয়ারের পর লেয়ার, আর প্রতিটা কামড়ে পাওয়া যাবে বাংলার মাটি, বাংলার শীত আর শৈশবের স্বাদ। আজকের এই ভিডিও শুধু একটা সাধারণ ভিডিও না, এটা একটা অনুভূতি, একটা স্মৃতি, যেখানে স্টিম হয়ে ওঠা গরম ভাপ আর মিষ্টি গন্ধ আপনার হৃদয় ছুঁয়ে যাবে নিশ্চিত। তাহলে চলুন শুরু করি ঝাঁঝর ভাপার রাজকীয় যাত্রা। প্রথমে আমরা নিয়ে নেব চালের আটা। আমরা এখানে ঠিক 8 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। এবার চালের আটার মধ্যে যোগ করে নেব পরিমাণ মতো লবণ। আমাদের ক্ষেত্রে আমরা 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার এতে যোগ করে নেব লিকুইড দুধ। এখানে আসলে আলাদা করে দুধের মাপ বলার কিছু নেই, কারণ আমরা যদি মোটা দানার ভাপা পছন্দ করি সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি হবে, এবং আপনারা যদি আমাদের মতো মিহি দানার ভাপা পছন্দ করেন সেক্ষেত্রে দুধের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা এখানে দুধটা একেবারে অ্যাড করছি না। সম্পূর্ণ চালের আটা মিক্স করার মাঝে মাঝে আমরা সামান্য করে দুধ অ্যাড করব। এতে করে দুধের পরিমাণ না বেশি না কম হবে। তবে এই পরিমাণ চালের আটার জন্য আমাদের প্রায় 1 কাপ দুধ প্রয়োজন হয়েছে। ভাপা পিঠার আসল স্বাদটা কিন্তু আমাদের এই মিশ্রণ থেকেই আসে। তাই দারুণ ভাপা পিঠার ঘ্রাণ পাওয়ার জন্য আমরা আটাটা পোলাওয়ের চাল দিয়ে তৈরি করেছি। তবে আপনারা চাইলে আতপ চালের আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এবার চলুন দেখি কিভাবে বুঝবো আমাদের ভাপার মিশ্রণটি তৈরি হয়ে গেছে কিনা। আমরা যখন আটার মিশ্রণটি ঠিক এভাবে মুঠ করে টাইট ভাবে শেপ দিয়ে নেব, তখন এই শেপটা ধরে নেবে। তবে হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে ফেললে খুব সহজেই এটা আবার আগের মতো ঝরঝরে না হয়ে কিছুটা ছোট ছোট দলা তৈরি হবে, যা দেখেই আমরা বুঝতে পারবো আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার চালের আটার এই মিশ্রণটি চেলে নেওয়ার জন্য আমরা নেব একটি চালন অথবা চালনি, এবং তাতে আমাদের মাত্র তৈরি করা চালের মিশ্রণটি অ্যাড করে চালা শুরু করব। চালনি দিয়ে ঠিক এভাবে চেলে নিলে এতে থাকা যে দানাদার অংশগুলো আছে তা খুব সুন্দরভাবে ভেঙে মিহি হয়ে যাবে, যার কারণে আমরা যখন ভাপা তৈরি করব তখন পিঠাতে কোনো শক্ত দানা থাকবে না, এবং খেতেও হবে খুব নরম ও ফ্লাফি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো চালের আটা ছেঁকে নেওয়ার পর মিশ্রণটা কতটা মিহি হয়ে এসেছে, এবং এতে কোনো দানাদার অংশও নেই। এবার আমরা চলে যাব আমাদের ভাপা পিঠার শেষ ধাপে, যেখানে আমরা চালের আটা, একদম খাঁটি খেজুরের রসের গুড় এবং সাথে রং বেরঙের নারকেল দিয়ে তৈরি করব একটি অসাধারণ ঝাঁঝর ভাপা পিঠা, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি সম্পূর্ণ নারকেল কুড়িয়ে নিয়েছি, এবং সেটাকে দেখার সৌন্দর্যের জন্য 2 ভাগে ভাগ করে রং অ্যাড করে নিয়েছি। আপনারা এখানে রং ব্যবহার না করলেও চলবে। চলুন এবার দেখে নেই ভাপা পিঠার স্বাদের সেই ছোট্ট গল্প। আসল স্বাদটা পেতে আমরা গ্রামের শান্ত পথ ধরে চলে গিয়েছিলাম গুড়ের খোঁজে। সেখানেই পেয়ে গেলাম নতুন খেজুরের রস দিয়ে তৈরি শুদ্ধ গুড়, যার রং শীতের সূর্যোদয়ের মতো কোমল, যার গন্ধে মনে হয় বাতাস হাতে হাত রেখে চলে যাচ্ছে। এই গুড়ে নেই কোনো ভেজাল, আছে শুধু তার নিজস্ব স্বাদ আর প্রাণ ভরা মিষ্টি গন্ধ। আর ভাপা পিঠার গরম বুকে যখন এই গুড়টা মিশে যাবে তখন পিঠাও জেগে উঠবে নরম, মিষ্টি, শান্ত, মনে রাখার মতো এক স্বাদ নিয়ে। এবার চলুন আমাদের ভাপা পিঠা তৈরির প্রসেসে। প্রথমে আমরা একটি বড় রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব অর্ধেকের একটু বেশি পরিমাণ পানি। খুব বেশি পানি অ্যাড করলে পিঠা ভিজে যাবে। এবার আমরা ঝাঁঝরটা সেট করে নেওয়ার জন্য আমাদের হাঁড়ির চারপাশে একটু মোটা করে আটার খামি সেট করে নেব। এতে করে ঝাঁঝরটা হাঁড়ির উপরে সুন্দরভাবে বসবে এবং পাশ দিয়ে কোনো বাষ্প বের হবে না, আর পিঠাও সমানভাবে কুক হবে। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ঝাঁঝর, যার চওড়া দিক থেকে হিসেব করলে ভেতর থেকে 9 ইঞ্চি এবং উচ্চতার দিক দিয়ে হিসেব করলে হবে 4 ইঞ্চি। এবারে ঝাঁঝর সেট করার জন্য হাঁড়িতে লাগানো আটাতে হালকা করে পানি লাগিয়ে তাতে সমান করে ঝাঁঝর বসিয়ে নেব। এরপর ভাপা পিঠা তৈরি করার জন্য ঝাঁঝরের উপর বসিয়ে নেব পাতলা সুতি কাপড়। কাপড় বসানোর ফলে ভাপা ঝাঁঝরে লেগে থাকবে না এবং খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। এবার লেয়ার করার জন্য সবার আগে নিয়ে নেব চালের আটার মিশ্রণ। যেহেতু আমরা এই পিঠায় অনেকগুলো লেয়ার করব, তাই খুব বেশি মোটা করে লেয়ার দেওয়া যাবে না। এবার আটা সমান করে বেছানোর পর পরের লেয়ারে অ্যাড করব গুড়। এখানে আসলে গুড়ের পরিমাণ বলার কোনো দরকারই নেই, কারণ ভাপা পিঠা কে কতটা মিষ্টি পছন্দ করেন সেটার উপর নির্ভর করবে। তারপর আবার সমানভাবে লেয়ার করে দেব চালের আটা। আমরা এখানে প্রতিটি উপকরণের মাঝে একটি করে চালের আটার লেয়ার দিয়েছি, তাই পিঠা কাটার পর দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর দেব কোরানো নারিকেল। আমরা একটি ভাপার জন্য প্রায় একটি নারিকেল ব্যবহার করেছি, তবে এখানেও আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করতে পারেন।
আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেলে সামান্য ফুড কালার অ্যাড করাতে দেখতে কতটা অসাধারণ লাগছে। এবার নারিকেলের লেয়ারে যাতে আটার মিশ্রণ ভালোভাবে সেট হয় তাই দেব 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনির কারণে পিঠা কাটার পরও শেপ ধরে রাখবে। এরপর একইভাবে আরেকটি লেয়ার করে চালের আটা বিছিয়ে নেব। এভাবে প্রতিটি লেয়ার দেওয়ার কারণেই পিঠা খুব সুন্দরভাবে টাইট হয়ে আসবে। এরপর আবার দ্বিতীয় লেয়ার করে দিয়ে দেব গুড়। তারপর সেই গুড় কভার করার জন্য সমান করে আবার চালের আটা দিয়ে তার উপরে দেব আমাদের আরেকটি রঙের নারিকেল। আমরা যেহেতু 2 লেয়ার করে নারিকেল অ্যাড করব তাই এখানে 2 রঙের নারিকেল ব্যবহার করেছি। এবার নারিকেলের উপর আগের মতোই আবার 2 থেকে 3 টেবিল চামচ চিনি ছিটিয়ে নেব। যেহেতু এই ভাপাটি বড় সাইজের তাই এই স্টেপটি খুবই ইম্পর্টেন্ট। এখনো কিন্তু শেষ হয়নি, আমরা আবার সমান করে আটা দিয়ে সম্পূর্ণ নারিকেলের লেয়ার ঢেকে দেব এবং তার উপরে শেষে সামান্য গুড় অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে খেজুরের গুড় খুব মিহি করে কেটে নিয়েছি। সবশেষে আবার চালের আটার লেয়ার দিয়ে কভার করে দেব। আর আপনারা যদি আমাদের মতো সময় নিয়ে লেয়ার ঠিকঠাক ভাবে তৈরি করেন, বিশ্বাস করুন এই ভাপা বাচ্চাদের সামনে রাখলে তারা দেখে এটাকে কেক ভাববে এবং কয়েক মিনিটের মধ্যেই শেষ করে ফেলবে। ভাপা লেয়ার দেওয়া হয়ে গেলে এবার আমরা যে কাপড়ের ওপর ভাপা বসিয়েছি তা হালকা করে ওপর থেকে কভার করে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা এখানে যে সময় থেকে পিঠা সেট করতে শুরু করেছিলাম তখনই কিন্তু চুলার আঁচ হাই হিটে দিয়ে নিয়েছিলাম, যার কারণে পিঠা সেট করতে করতে পানিটা পুরোপুরি বয়েল হয়ে এসেছে। এবং পানি বয়েল হয়ে আসার পর ঢাকনা লাগানোর পর থেকে আমরা ঠিক 20 থেকে 25 মিনিটের জন্য পিঠাটি ঠিক এভাবেই স্টিম করে নেব। ঠিক 25 মিনিট পর আমরা ঢাকনা খুলে চেক করে নেব এবং চেক করার জন্য উপরের কাপড়টি সরিয়ে আমরা হাত দিয়ে পিঠার মাঝ বরাবর ছুঁয়ে দেখব। যদি দেখি হাতে একদমই চালের আটা লেগে ধরছে না তাহলেই বুঝে নেব আমাদের পিঠা একদম ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। এবার হাঁড়ি থেকে ঝাঁঝরটি উঠিয়ে নেব। এবার আমরা এই পিঠাটি খুব সুন্দরভাবে কেকের মতো পরিবেশন করার জন্য প্রথমে সম্পূর্ণ কাপড়টি ঠিক এভাবে খুলে নেব। এরপর সমান একটি পাত্র বসিয়ে নেব। এরপর পাত্র এবং ঝাঁঝরটি খুব টাইট ভাবে ধরে উল্টে নেব। এবার পিঠা থেকে ঝাঁঝরটি সরালেই আমরা দেখতে পাবো আমাদের এই অসাধারণ ভাপাটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন আমাদের 2টি পিঠার হাতের বাম পাশে যেটা তাতে বেশি গুড় এবং বেশি নারিকেল দিয়ে আপনাদের সামনেই তৈরি করলাম, এবং হাতের ডান পাশেরটা যারা গুড় আর নারিকেল কম পছন্দ করে তাদের জন্য একটু কম দিয়ে তৈরি করলাম। দুটোই দেখতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে এবং বাসার যে কোনো অতিথিকে যদি এই পিঠা খেতে দেয়া হয় তারা বিশ্বাসই করতে পারবে না ভাপা পিঠাও এত সুন্দর এত অসাধারণ দেখতে হতে পারে। তাই দেরি না করে আমাদের মতো এখনই তৈরি করে ফেলুন অসাধারণ স্বাদের এই ঝাঁঝর ভাপা পিঠা।